গরুর ভুঁড়ি ভুনা খেতে অনেক মজা। আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার তো ভীষণ রকম ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে সুন্দর মতো নিয়েছি, আগে থেকে সিদ্ধ করেও নিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়া একসঙ্গে গুঁড়া করে নিয়েছি সেটা 1 চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো তেল, সামান্য একটু লেবুর রস। এতে ভুঁড়ির যে একটা বাজে স্মেল থাকে সেটা থাকবে না, এই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো ভুঁড়িটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন ভুঁড়িটা খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ভুঁড়িটাকে আমি আরও সুন্দর মতো 5 মিনিট ধরে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো ভুঁড়িটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2টা আস্ত রসুন দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। আর 2টা মাঝারি সাইজের আলু দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি 1 কাপ, দিয়ে সুন্দর মতো মিক্সার করে ঢেকে রান্না করব। ভুঁড়ির এই রেসিপিটা খেতে অনেক মজা। আপনারা যারা কখনো এভাবে রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন। এখন আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আরও ঢেকে আমি 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। ভুঁড়ি রান্না আমার শেষ। এ পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা দিলে ভুঁড়িটা খেতে অনেক মজা লাগে। ঢেকে রাখবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এতে ভুঁড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও অনেক বেশি মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।